হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগটা একদম আলাদা। আলাদা বলতে পুরোই আলাদা। তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি আগের থেকে কিছুই বলবো না, তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ রেডি হয়ে রোদের মধ্যে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? এখন আমি বাড়ি যাচ্ছি। কী কারণে সেটাও আমি বলবো না। আর এই স্কুলটা কারা কারা চেনো তারা কমেন্ট করে আমাকে বলবে। তো যাই হোক, এই স্কুলটার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ একজন আসবে। একজন বলতে একটা দিদি আসবে। সেই দিদিটার কাছ থেকে আমি একটা জিনিস নেব। সেই জিনিসটা কি সেটাও আমি বলবো না, কারণ পুরো ব্লগটা দেখতে হবে। তো যাই হোক, দিদিটা অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম দিদিটা আসছে, ওই যে দেখতেই পারছো। তো দিদিটার কাছ থেকে জিনিসটা নেওয়া হয়ে যাওয়ার পর আমি টোটো ধরে বাড়ি চলে এসেছি। এই যে বাড়ি চলে এসেছি, এখন একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে স্নান টান করে দেখা হবে তোমাদের আবার পরে। এই যে আমি স্নান টান করে বসে আছি, তখন দেখলাম আমার আর একটা সখী চলে এসেছে। এই যে এই সখীটা, তো এর নাম ছিল পূজা। এর বিয়ে হয়েছে, আর কিছুদিন পর 1 ইয়ার কমপ্লিট হবে। তো যাই হোক, একে খুব একটা দেখতে পাও না, কারণ এই শ্বশুরবাড়ি থাকে। তারপর ওর সঙ্গে একটু ফাজলামো মারার পর নিজের সঙ্গে একটু ফাজলামো মারছিলাম, মুখটা একটু হনুমানের মতো করছিলাম। যাই হোক, আমার ভয়েসে কেউ কিছু অতটা গায়ে মেখো না। তারপর আবার এর সঙ্গে ফাজলামো করছিলাম। আজকে আমি সবার দাঁত, নাক, চোখ এইসব ভিডিও করে বেরিয়েছি, কারণ কোনো কাজ না পেলে মানুষ এসবই করে। তারপর মার সঙ্গে কাটি করছিলাম। দেখো তোমরা, মা বারবার বলছে ক্যামেরা সরা, ক্যামেরা সরা, এরকম করিস না। আমি তাও মার সঙ্গে এরকম কাটি মারছি, আর মা একটা কথা বলছিল, সেটা বলা যাবে না। যাই হোক, ফাজলামো আমার কমপ্লিট। তারপর আমরা গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আজকের মেনু ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাতলা মাছ, ডাল, চিকেন, চাটনি, স্যালাড, মিষ্টি দই। পাঁপড়টা মিসিং ছিল, কারণ পাঁপড়ের কথা কারোর মনে ছিল না। তো যাই হোক, খেতে বসেও আমি এরকম মুখ চোখ করছি কেন জানি না, কারণ আজকে আমি মন থেকে অনেক খুশি ছিলাম। বিষয়টা তোমরাও জানতে পারবে, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো যাই হোক, আমার ওই গামলা থেকে ভিডিও করা হয়নি, এখন আবার আমি পাত থেকে ভিডিও করছি। এত মানে কি বলবো, ন্যাকামো করছি আজকে। তো যাই হোক, তারপর ভাইকে নিয়ে একটু ফাজলামো মারছিলাম। আজকে সবার সঙ্গে আমি ফাজলামো মেরেছি, সামনে যাকে পেয়েছি তাকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু আয়নার সামনে ছবি তুলছিলাম। ও ভাবছে ছবি তুলছে, বাট আমি ভিডিও করছিলাম এটা ব্লগে দেওয়ার জন্য। তো তারপর আমার আর দুটো সখী কল করে বললো যে আমরা চলে এসেছি, রাস্তায় আছি, তোরা নিতে আয়। এই যে আমাদের বাড়ির সামনে দুর্গাপুজোর প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট না, মানে শুরু হয়েছে। তো কাদের কাদের বাড়ির সামনে দুর্গাপুজো হয় এবং প্যান্ডেল শুরু হয়ে গেছে, তারা তারা আমাকে কমেন্ট করে বলবে। তো যাই হোক, আমরা এখানে গল্প করতে করতে রাস্তায় চলেও এসেছি, এবং দেখছি ওরাও চলে এসেছে। ওরা না এতক্ষণ ছাতাটা মেলিয়েছিল না, যেই দেখলো ক্যামেরাটা অন করেছে সেই ছাতাটা মেলিয়েছে। তো যাই হোক, একজনের নাম অনন্যা, একজনের নাম সঞ্চিতা। তোমরা হয়তো অনেকেই চেনো, তবুও আমি নামটা বলে দিলাম আগের থেকে। তো রাস্তায় দাঁড়িয়ে এরকম ফাজলামো মারা ঠিক হবে না, চলো এদেরকে বাড়ি নিয়ে যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ, এটা বাড়ি চলে এসেছে, এবং মা ওদেরকে শরবত দিয়েছিল, সেটাই খাচ্ছিল। সবার সঙ্গে যখন ফাজলামো মারছি, তখন এরাই কেন বাদ যাবে, এদের সঙ্গে একটু ফাজলামো মেরে নিই। আর আমরা একটু গল্প করছিলাম। কী গল্প করছিলাম সেটা আমি জানি না, এবং সেটা ভয়েসে দেওয়াও যাবে না, মানে পুরো অরিজিনাল ভয়েসটা দেওয়া যাবে না। তো যাই হোক, তারপর আবার এর দাঁতের ভিডিও করছিলাম, কারণ সবার দাঁতের ভিডিও করেছি, এই মিসিং ছিল। তো এটা আমার ভাই, একে হয়তো অনেকবার ভিডিওতে দেখেছো, এই আমার সমস্ত ক্যামেরা ধরে দেয়। তো যাই হোক, আমরা এখানে গল্প করছিলাম। গল্প করতে করতে মনে পড়লো যে সবার সঙ্গে যখন ফাজলামো মেরেছি, নিজে কেন বাদ যাবো, নিজের সঙ্গেও ফাজলামো মারা যাক। তো যাই হোক, আমি কেমন শাকচুনি লাগছে আমাকে বলো। এইভাবে শাকচুনি সেজে ওদেরকে বললাম চল এবার খেতে যাবি, অনেকক্ষণ অনেক গল্প হয়েছে। তারপর আমি এটা কেন করলাম, কারণ আমি বলে দিই, নাইটিটা গোজা ছিল আর সবাই ভিডিও করছিল, এই জন্য বললাম নাইটিটা নামিয়ে দিয়ে। ও বুঝতে পারছিল না বলে ওকে তাড়া মারলাম। তো যাই হোক, আমি টুকুস টুকুস করে মা ওখান থেকে দিচ্ছে, আর আমি ওদেরকে পরিবেশন করছি। কোনোদিনও করিও নি, ফার্স্ট টাইম করছি। কোনো ভুল ত্রুটি হলে তোমরাও ক্ষমা করে দিও, আর আমার মনাগণ তোমরাও ক্ষমা করে দিও। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ছাদেই আমরা একটু ঘুরতে গেছিলাম। সেটা অনন্যার ব্লগে দেখতে পারবে। আর এই মনাটা কখনো আমার ফোন নিয়ে এসব করেছে সেটা বড় কথা না, কথাটা হচ্ছে এইটুকু ফার্স্ট পার্ট ছিল।
সেকেন্ড পার্ট দেখার জন্য কারা আগ্রহী তারা কমেন্ট করবে। বাই।